ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার চ্যানেলে সুস্বাগতম। আর আপনারা আপনাদের বেশ কিমতি মূল্যবান সময় থেকে কিঞ্চিত সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য আপনাদের মনে প্রাণে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে একটা খবর এসেছিলো কি, এই মৌসুমী বাগানে আপনারা দেখতে পাচ্ছেন, এই মৌসুমী বাগানে একটা সাপ দেখা গেছিলো, এবার কাজ করছিল। তো ওদের একটা অল্প অসুবিধা হচ্ছিলো, হয়তো যে কোনো সময় কামাতে পারে। তাই এখন আসুন গিয়ে দেখি সেটি কী সাপ বা বিশুদ্ধ কিংবা বিষহীন। এই যে পেয়ে গেছি সাপটিকে, এই পালাচ্ছে 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 পালাচ্ছে, সেই রূপ দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ধরে ফেললাম, রাগ করছে। এই যে দেখুন বন্ধুরা, এটা একটা স্প্যাকটিক্যাল কোবরা। আমাকে এখানে বাধ্য হয়ে ধরতে হচ্ছে, কারণ কি এটা একটা মৌসুমি বাগান, এখানে কর্মচারীরা কাজ করতে থাকে। তাই এখন আমার কাছে আর কোনো রাস্তা নেই, হ্যাঁ, এটাকে না ধরা ছাড়া। হ্যাঁ বন্ধুরা, এটা খুব বেশি বড় নয় সাপটি। ওহো, এটাকে কুকুর কামড়া ছিল সাপটাকে, দেখা যাচ্ছে। হ্যাঁ চলো আসো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওরা কাছে নিয়ে আসে। হ্যাঁ, এই যে কুকুর কামড়েছিল, যেখানে লেবাররা কাজকর্ম করছিল, কুকুর কামড়াতে এটা এখন। আচ্ছা, হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল কোবরা, 3 ফুটের বেশি বড় নয়। এই যে দেখুন মৌসুম্বি, এটাকে মালটা বলা হয়, এখানে লোকেরা মালটা বলে, মৌসুমি বাগানও বলে কেউ কেউ, মালটা বাগান। দেখুন ফলগুলো তো দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে থাকবেন সাথে সাথে। এই মৌসুমি বাগান বা মালটা বাগানটাকেও দেখে নেবেন, যারা দেখেননি কোনোদিন মৌসুমি বাগান, তারা দেখে নেবেন। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাগানে অনেক কর্মচারীরা রয়েছে, কাজ করছে। যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, হয়তো সাপের দ্বারা এরা দংশন হতে পারে, অথবা এরাও সাপকে মেরে ফেলতে পারে। সাপটাকে ট্রিটমেন্ট করতে হবে। ওই কুকুরটা, এই যে কুকুরটাকে দেখা, এই যে বন্ধুরা, ওই কুকুরটাকে এই সাপটাও শুনলাম এদের কথা অনুযায়ী কি পুচের দিকে, লেজের দিকে কামড়িয়েছিল। এখন যাই না, সাপের চেক করতে হবে, কুকুরটার চেক করতে লাগবে ওর লেজে। আর কুকুরটা ওপরে রাগে, এই যে দেখুন কীভাবে কামড়ালো, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক মতো দেখাচ্ছিস, এই যে। হ্যাঁ, আর এই সাইডে, এই যে এই জায়গাটা, এই যে এই যে এই যে আকার, এটা বের হয়ে আছে, ভিতরে সব যা কিছু থাকে। এই যে কামড়ানোর ভালো একটা নিশান আছে, এই যে এখানে দাঁত বসেছিল। এই যে এখন এটার তো একটা শুধু কর্তব্য, এখন এটাকে আমাদের চিকিৎসা করতে হবে, অবশ্যই হাসপাতালে নিয়ে যাওয়া কর্তব্য। তো এই যে দেখা গেল ঠিক মতো জিনিসগুলো, এই পোটা ওটা সব যে বের হয়ে আছে, এর ভিতরের যা জিনিসপত্র এমনভাবে কামড়ালো কুকুরটা। এই কুকুরটা তো শান্ত দেখা যাচ্ছে, ওই যে দেখুন হয়ে গেল, বোকা ছুটে গেল কি। এর দেখতে হবে, আগে এটাকে প্যাক করে নিই আমরা। আচ্ছা, ওখান থেকে ওই ডাব্বাটা বের করতে, একটা ডাব্বা। আচ্ছা এইদিকে, এইদিকে আসো, আমরা প্যাক করে দিই। আচ্ছা, আচ্ছা তো বন্ধুরা, এই যে সাপটাকে আমরা ভালো করে দেওয়া, আর এই যেগুলো দেখা যাচ্ছে যে কুকুর যেভাবে কামড়া ছিল, এটা মোটামুটি 3 ফুটের স্প্যাকটিক্যাল কোবরা, যেটাতে নিউরোটক্সিন ভেনাম পাওয়া যায়। নিউরোটক্সিনের সাথে সাইটোটক্সিনের কম্বিনেশন আছে, যেটার কামড়ে মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিটের ভিতরে চিকিৎসা শুরু করা চাই। আর এই সব বিশেষ করে মানুষের এভাবে কোনো ক্ষতি করতে চায় না, এদের উপরে কোনো প্রেশার না পড়লে
এরা কখনো কাউকে কামড়াবে না, কাউকে বাইট করবে না। এরা সবসময় আমাদের উপকারে আসে, কোনো সময় কোনো ক্ষতি করে না। এই যে আশেপাশের ইঁদুর টিঁদুর এগুলোকে খেয়ে আমাদের পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। অনেক পোকামাকড় থাকে যারা এই এই গাছপালাকে খেয়ে নষ্ট করে দেয়, ওদেরকে এরা খেয়ে আমাদের প্রকৃতিকে পরিবেশটাকে বাঁচায়, আমরাও সুস্থ এবং সুস্থ থাকি। তো বন্ধুরা, এখন এটাকে তো চিকিৎসা না করা ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। এটাকে এখন আমরা এখানে প্যাক করে দিই। নিয়ে অল্প কাছে নিয়ে, একেবারে কাছে নিয়ে। এই যে বন্ধুরা, এখন দেখেন এটাকে আমরা প্যাক করতে যাচ্ছি। এখানে প্যাক করে দিই। এটা যাক, আমি চাই এটাকে বিনা এই যে এর শরীরটাও কাঁপছে, সাপের শরীরটা খুব কাঁপছে, কমজোর হয়ে গেছে। বক্সটা কোথায়? ওটা নিয়ে আসো। তো বন্ধুরা, আমরা ফাইনালি এই সাপটিকে প্যাক করে ফেললাম, এই স্পেকটিক্যাল কোবরা, যেটি ক্ষত বিক্ষত হয়ে আছে কুকুরের কামড়ে। এখন এটিকে অবশ্যই আমাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে, পশু চিকিৎসা কেন্দ্রে। তারপর এটা চিকিৎসা করার পর এটাকে ছেড়ে দেওয়া যাবে, রিলিজ করে দেওয়া যাবে জঙ্গলে। কিন্তু ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টও করবেন। কারণ কি, আমরা এইসব প্রাণীদের বাঁচাই, প্রকৃতিকে বাঁচাই, পর্যাবরণকে বাঁচাই, আপনাদেরকে বাঁচাই, সাপ থেকে মানুষকে, মানুষ থেকে সাপকে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আয় কুকুর, আয়। বন্ধুরা, কুকুরটা অল্প চেক করতে হবে। শুনলাম এদের চুপচাপ একেবারে শান্ত হয়ে বসে আছে। হয়তো একেও যদি কামড়িয়ে থাকে, যদি পয়জন অথবা ভেনাম ইনজেক্ট করে থাকে, তাহলে এর অবস্থা খারাপ হয়ে যাবে, মারা যেতে পারে চিকিৎসা যদি না করা যায়। আর মিস বাইট করলে তো কোনো ব্যাপার না, তবু আমরা একবার চেক করে দেখি কুকুরটাকে। আসুন, অল্প ডাকো কুকুরটাকে। বাবু, আয় 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 আয়। অল্প বিস্কুট টিস্কুট কারো কিছু খাবার টাবার থাকলে আসো, দেখি অল্প চেক করে দেখি পুজোর মধ্যে। পালাবে না, যাও না, যাও, পালাবে না। হ্যাঁ, পালাবে না, যাও। আমি ধরলে কিছু করবে না তো? বাবু, কুতু বলে যাও না। বাবা, কি বাবা, কোথায় কামড়ালো? বাবু, লেজে? আরে আরে, কোথায় বাবা লেজে কামড়ালো বাবা? হ্যাঁ, আয় 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 বাবু, আয় 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 আয়। একে বাইরে নিয়ে আসি কুকুর থেকে। আয় বাবু, আয় আয় আয়। তো বন্ধুরা, আমরা এখন চেক করব। কি বাবু, কি বাবু? কি কোথায় কামড়ালো বাবু? দেখি তো বাবা, কোথায়? এখানে কোন জায়গাটায় কামড়াছিল বাবু? মনে হয় কামড়াতে পারে নাই, মনে হয় এমনি ধরছে, ধরে ছাড়িয়ে দিছিল নাকি? না, কোনো তো নিশান তো দেখা যাচ্ছে না। কিছু বোঝা যাচ্ছে না। মুখের দিকে দেখো তো লাগছে। বাবা, 1 মিনিট দাঁড়া। আমি অল্প চেক করে নিই, অল্প কাছে নিয়ে ক্যামেরাটা দেখি, উঁচের দিকটা অল্প চেক তো করবো, ওটা দেখবে। বাবা 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 বাবু বাবু, আস্তে আস্তে বেরোবে। আয় 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 আয়। মনে হয় কামড়ায়নি, মুখে দেখে তো কোথাও নিশান দেখা যাচ্ছে না, বেঁচে গেছে। চলো ঠিক আছে, তাহলে কুকুরটা সুরক্ষিত আছে, কোনো স্পট দেখা যাচ্ছে না সাপে কামড়ানোর। তাহলে এখন আমরা পশু চিকিৎসালয়ে দেখা করবো। কাট করে দে। বন্ধুরা, আমরা চলে এসেছি জঙ্গলে। যেই সাপটি আমরা উদ্ধার করেছিলাম ক্ষত বিক্ষত অবস্থায়, সেই সাপটি সহযোগিতার অভাবে আমরা পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে পারলাম না। তাই ঘরোয়া চিকিৎসা করে সেই সাপটিকে নিয়ে এসেছি রিলিজ করতে এই জঙ্গলে। তো বন্ধুরা, আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। এই যে এখন এর ঢাকনাটা খুলতে যাচ্ছি। এই যে এই সাপটি এখন চলে যাবে এদের প্রাকৃতিক পরিবেশে, এদের নিজের ঘরে, নিজের বাড়িতে। এই যে বন্ধুরা দেখুন, মাথাটা বের করছে আর হয়তো এখন বেরিয়ে পড়বে, আস্তে আস্তে চলে যাবে
এই তো বের হলো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, পট্টি বাঁধা আছে। এটা ঘরোয়া চিকিৎসা দ্বারা পট্টি বাঁধা, পট্টিটা সেই হিসেবে বাঁধা কি কিছুদিনের মধ্যেই সেই পট্টিটা নিজে নিজেই খুলে যাবে আর সেই সাপটিও সুস্থ হয়ে উঠবে। বন্ধুরা আপনারা দেখতেই পেলেন, তো আমাদের সবারই কর্তব্য সাপকে বাঁচানো, প্রকৃতিকে বাঁচানো, পরিবেশকে বাঁচানো। সবাই সাপকে বাঁচাতে থাকুন, পরিবেশকে বাঁচান, আর এই কাজে আমাদের সহযোগিতা করুন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। জয় বঙ্গ, জয় হিন্দ।